রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছে। তো আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখুন, ঝুরি আলু ভাজা কীরকমভাবে বানাই, তো দেখুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি 5টা আলু নিয়ে নিয়েছি। আর এই ঘষাটার সাহায্যে আমি সুন্দর করে ঘষে কেটে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখুন, আমি বিয়েবাড়ির স্টাইলে আলু ভাজা করবো, ঝুরি ঝুরি আলু ভাজা। তো সেই আলুটা দেখালাম না, 4টে আলু খুব ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর। তো এরকম করে কেটে ওয়াশ করে নিলে পরে আলু ভাজাটা খুবই সুন্দর হয়, ক্রিস্পি হয়। আর সঙ্গে 2টো শুকনো লঙ্কা, কারি পাতা। একটা কড়া বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দেবো, যেহেতু ঝুরি আলু ভাজা তো একটু বেশি তেল লাগে। তো বন্ধুরা, ভালো করে খুব সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার বিয়ে বাড়ির স্টাইলের আলু ভাজা কত সুন্দর হচ্ছে। বুঝছেন কত সুন্দর হয়েছে। তো সব আলু ভাজাগুলো এক এক আমি ভেজে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে আলু ভাজাগুলো হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো, একটা বাসনে করে নিয়ে, প্লেটে করে নিয়ে দেখাবো। পুরো বিয়েবাড়ির স্টাইলে আলু ভাজা। তো দেখুন কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কাছে করে এনে দেখাই, দেখুন, দেখেছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরো বিয়েবাড়ির মতো। বিয়েবাড়িতে, জন্মদিন, বিয়েবাড়ি বলো আর যে কোনো কর্মে বলো, এরকম আলু ভাজা খুব ভালো হয় ডালের সঙ্গে, এবং আপনারা বাড়িতে করেও খেতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে না, কতটা সুন্দর হয়েছে। তো প্লিজ বন্ধুরা, আমি একা একা তো ভিডিও করি, ক্যামেরা ধরে ভিডিও করি, রান্না করি, খুব অসুবিধা হয়। তো প্লিজ আপনাদের অনুরোধ করব আমার এই রেসিপিটা দেখার জন্য। তো আমার আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, ঝুরি আলু ভাজা, বিয়েবাড়ির স্টাইলে আলু ভাজা। তো আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন, খুব ভালো হয়। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ, কালী মায়ের জয়।